ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হলো ধ্যান যোগ অধ্যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার প্রয়াস করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবে বুঝতে পারেন এবং উপকৃত হন। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের ৩৬তম শ্লোক, অর্থাৎ 36তম শ্লোক। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অসংযত আত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্য আত্মনা তু যততা শক্য অবাপ্তম উপায়ত। শ্লোকটির অর্থ হল, অসংযত ব্যক্তি যিনি মনকে সংযত রাখতে পারেন না, তার পক্ষে যোগ কঠিন, কিন্তু যার চিত্ত বশীভূত হয়েছে, আমার মতে তিনি প্রযত্নশীল হলে অবশ্যই যোগ প্রাপ্ত হতে পারেন। শ্লোকটির ব্যাখ্যায় বলা হয়েছে, মনোনিগ্রহ করা অর্থাৎ মনকে দমন করা অতি কঠিন, কিন্তু অসাধ্য নয়। অসাধ্য কর্মের উপদেশ শাস্ত্র কখনো দেয় না। যিনি অন্তঃকরণকে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা সংযত করতে পারেননি, তার পক্ষে এটি অসাধ্য ব্যাপার। কিন্তু বৈরাগ্যের পরিপক্কতা হেতু যার বাসনার ক্ষয় হয়েছে, তিনি যত্নশীল হলে প্রারব্ধকে অভিভূত করে অর্থাৎ পূর্ব জন্মকৃত ফলের জন্য চিত্তবৃত্তির নিরোধ করতে পারেন, অর্থাৎ চিত্তবৃত্তিকে সংযত করতে পারেন। কিন্তু আত্মতত্ত্ববোধ প্রাপ্তি হলেও প্রারব্ধ হেতু অনেক ক্ষেত্রে চিত্তবৃত্তি নাশ হতে চায় না, কিন্তু যোগ অভ্যাসের প্রভাবে সেগুলি নাশ করা যায়। বিষয়ভোগের আকর্ষণই ইন্দ্রিয়গুলিকে সংযমে থাকতে দেয় না। মন ও ইন্দ্রিয় বশ হয় না, ফলে ধ্যানে সিদ্ধিলাভ প্রাপ্তি কঠিন হয়। প্রকৃতির সাথে সম্পর্কই সমাধি হতে ব্যুত্থান ঘটায়। প্রকৃতির সকল সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হলে তবেই সহজ অবস্থা প্রাপ্তি হয়। ধ্যান হলো একটি সাধন, একটি শক্তি। এই সাধন শক্তি প্রয়োগের দ্বারা পারলৌকিক সিদ্ধি অর্জিত হয় এবং স্বয়ং এর সাথে পরমাত্মার যোগ ঘটে। ভগবান বলেছেন, বাস্তবে মনকে নিরুদ্ধ করার থেকে তাকে বশ করা এবং শুদ্ধ করাটাই হলো প্রকৃত প্রয়োজন। বিষয় অনুরাগ গেলে তবেই মন শুদ্ধতা প্রাপ্তি করবে। যতক্ষণ রাগ দেশ থাকবে, ততক্ষণ কোনোভাবেই ভগবত বুদ্ধি আসতে পারবে না। মনের শুদ্ধি এলে তখন রাগ দেশ আর থাকবে না। মনের কোনো বৃত্তিও আর অবশিষ্ট থাকবে না। মন একবার বৃত্তিশূন্য হয়ে গেলে তখন আর মনই থাকবে না। তাই মনের চাঞ্চল্যতাটি অত গুরুত্বপূর্ণ নয়। মনের শুদ্ধিকরণই সবিশেষ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।